আমরা প্রশ্ন করতে চাই, কিভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমলে না নিয়ে প্রত্যাখ্যান করলো, এইটা আমরা জানতে চাই। কোন গ্রাউন্ডে তারা এটা প্রত্যাখ্যান করেছে? প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এই কথা নতুন বলি নাই, জানাজার মাঠে দাঁড়াইয়া বলছি যে শহীদ ওসমান হাদি খুনের পিছনে দেশি বিদেশি চক্রান্ত জড়িত থাকতে পারে, তদন্ত করে দেখেন। কিন্তু তদন্তের নামে কলাগাছ আইনা এই তদন্ত শীটের মধ্যে ঢুকাইয়া দেন, যার কোনো যোগসূত্র এই তদন্ত রিপোর্টে থাকে না। আমরা প্রশ্ন করতে চাই, কিভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমলে না নিয়ে প্রত্যাখ্যান করলো, এইটা আমরা জানতে চাই। কোন গ্রাউন্ডে তারা এটা প্রত্যাখ্যান করেছে? আমাদের কথা একটাই, আগামী 7 দিনের মধ্যে আমরা সরকারের পক্ষ থেকে 2টা সুনির্দিষ্ট কথা শুনতে চাই। নাম্বার 1, জাতিসংঘের অধীনে একটা তদন্ত হওয়ার কথা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘকে একটি চিঠি প্রেরণ করেছিল। এরপর থেকে আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই চিঠির কি হয়েছে সেটা আমরা জানি না। জাতিসংঘ এই তদন্তের ব্যাপারে সম্মত হয়েছেন নাকি তারা এখানে বারণ করে দিয়েছেন, এটা আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এটা সুস্পষ্ট যে এর সাথে ভারত এবং বাংলাদেশের যোগসূত্র রয়েছে, ভারতের প্রত্যক্ষ মদদে বাংলাদেশি এজেন্টরা এই খুনের ঘটনা ঘটিয়েছে। সুতরাং এখন আর এটা শুধুমাত্র বাংলাদেশের কোনো ভিতরকার ঘটনা নয়, এটা এখন আন্তর্জাতিক একটা ঘটনায় পরিণত হয়েছে। সুতরাং এই ঘটনা বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থার পক্ষে নিরপেক্ষভাবে তদন্ত করা সম্ভব নয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আমাদেরকে মাঝে মধ্যে বলা হয় যে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু তারা ধারণা করছে তাদের মধ্যেই বসে থাকা কিছু গাদ্দারদের কারণে তারা এই জায়গায় খুব একটা বেশি কিছু আগাইতে পারে নাই। বাংলাদেশে অনেকেই মনে করে যে আমরা বুঝি মিলিটারির বিরুদ্ধে, আমরা বোধহয় তাদের বিরুদ্ধে থাকতে সবসময় পছন্দ করি। আজকে আপনাদেরকে একটা স্পষ্ট করে বলে দেই, এই মিলিটারি যদি 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে 3 তারিখে যদি তারা জনগণের পক্ষে না দাঁড়াইতো, তাইলে এত সহজে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান করতো না। কিন্তু এই মিলিটারির মধ্যেই হয়তো এমন কিছু মানুষ রয়েছে যারা এখনো এই আওয়ামী সেবাদাস, এই ভারতীয় সেবাদাসদেরকে লালন পালন করে প্রশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে। এই গোয়েন্দা সংস্থার অধিকাংশ লোকজন ভালো হওয়া সত্ত্বেও কিছু লোকজনের কারণে তারা ঠিকভাবে তদন্ত করতে পারছে না। তো এইখানে আমি মনে করি যে সরকারের এই পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে কিভাবে এই খুনের বিচার যথাযথভাবে সম্পন্ন করা যায় সেটা এই সরকারকে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ছিল, সেই বক্তব্য আমলে নিয়ে এরপরে সত্য মিথ্যা কি সেটা উদ্ঘাটন করবার, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তিনি বললেন যে হারা প্রার্থীর কোনো কথা আমরা আমলে নিচ্ছি না। তোমরা তো যেইটা ক্ষমতায় আসছো বাংলাদেশে, তোমাদের কথা আমরা আমলে নিতে চাই। তোমরা কতদিনের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার করবা? শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আমরা নিজেদের পক্ষ থেকে আর কোনো দফা দেব না। এখন আলটিমেটাম দিবে সরকার, এখন দফা দিবে সরকার। আমাদের দফা এবং আলটিমেটাম দেওয়া শেষ।
আমাদের যদি সামনে আর কোন দফা এবং আলটিমেটাম দিতে হয়, সেটা হবে হচ্ছে চূড়ান্ত আন্দোলনের আলটিমেটাম, চূড়ান্ত আন্দোলনের দফা। এর বাইরে আমাদের সামনে আর কোনো পথ নাই। এখন পর্যন্ত এই আসামিকে, এই খুনিকে কারা জামিন করিয়েছে, কেন জামিন করিয়েছে, সেই ব্যাপারে কোনো কথা আমরা শুনতে পাই না। এখন পর্যন্ত এই খুনের সাথে আর কারা কারা জড়িত রয়েছে সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাসের বাণী আমরা শুনতে পাই না। আমরা যখনই রাস্তায় নামি, আমরা যখনই শহীদ ওসমান হাদির হত্যা নিয়ে কথা বলি, তখন সরকারের মদতপুষ্ট তার তল্পি বাহকেরা এক ধরনের বাণী নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়। তারা বলে শহীদ ওসমান হাদির সাথে এই খুনিকে কে পরিচয় করিয়ে দিয়েছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, শহীদ ওসমান হাদি কোন টেন্ডারবাজি করত, শহীদ ওসমান হাদি কোন চাঁদাবাজি করত, শহীদ ওসমান হাদি কি চাঁদাবাজির জন্য মানুষ খুন করত? শহীদ ওসমান হাদি তো বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করত। সুতরাং শহীদ ওসমান হাদির সাথে পরিচয় হওয়ার জন্য কোন লবিং করা লাগে না। বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাইতে কি কারো অনুমতি লাগে? বেঙ্গল ফাউন্ডেশনে যাইতে কারো অনুমতি লাগে? পূর্ব পরিচিত হওয়া দরকার আছে? তাইলে ইনকিলাব কালচারাল সেন্টার তো পাবলিক প্রপার্টি, পাবলিক লাইব্রেরি, এইখানে কারো যাওয়ার জন্য অনুমতি লাগবে কেন? এই ধরনের কথাগুলো বলবার মধ্য দিয়ে তারা আসল ঘটনাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করে। কোন ধরনের তদন্ত ছাড়া তাদের দলের লোকজন, তারা তদন্ত ছাড়া যারা শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজপথে নামে, তাদেরকে শহীদ ওসমান হাদির খুনি হিসেবে সাব্যস্ত করে বিভিন্ন ধরনের বক্তব্য দেয়। আগে বুঝতাম যে তারা বট বাহিনী, ফেক অ্যাকাউন্ট দিয়ে বক্তব্য দেয়, কিন্তু দেখি বট তো দূরের কথা, একদম সরকারের ছাত্র সংগঠনের বিভিন্ন পদ পদবি ধারণ করে তারা এই বক্তব্যগুলো দিচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এদেরকে থামান। এদেরকে যদি থামাইতে না পারেন, তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে যে আপনি আপনার বাহিনী দিয়ে, আপনি আপনার সন্ত্রাসী সংগঠন দিয়ে এই ধরনের বার্তা দেশের মানুষের কাছে ছড়াচ্ছেন। আমরা মমতার উপরে আস্থা রেখে বসে আছি, ব্যাপারটা এমন নয়। কিন্তু মমতা যেই কথা বলেছে, যেই গ্রাউন্ডে কথা বলেছে, যেই বিবরণ দিয়েছে, তাতে অবশ্যই আপনার এটা আমলে নিয়ে এর ব্যাপারে তদন্ত করা উচিত। আমরা আপনার উপরে আস্থা রেখে বলতে চাই, বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে চাই, আপনারা অতি দ্রুত শহীদ ওসমান হত্যার বিচারের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন, যে আমরা এই সময়ের ভিতরে খুনিদেরকে দেশে ফিরিয়ে আনবো, এই সময়ের ভিতরে তদন্ত কার্য সম্পন্ন হবে এবং এই সময়ের ভিতরে তার বিচার কার্য সম্পন্ন হবে। এর বাইরে আমাদের কোনো আর নতুন কোনো দাবি নাই। আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে বিক্ষোভ সমাবেশ ডেকেছিলাম, সেখান থেকে শুধুমাত্র আগামী 7 দিন পরে এই একটা বার্তাই আপনাদের মাধ্যমে সরকারকে পৌঁছে দিতে চাই। সরকার যাতে আমাদেরকে একটা সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করে, যে তিনি এতদিনের মধ্যে বিচার করবে, নয়তো আগামী শুক্রবার, এই শুক্রবার থেকে আগামী শুক্রবারের মধ্যে সরকার যদি সুনির্দিষ্ট কোনো তথ্য বা সুনির্দিষ্ট সময়সীমা প্রণয়ন করতে না পারে, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা এই শাহবাগে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব। এই অবস্থান কর্মসূচি কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না। গতবার বলেছেন আমাদের কাছে তদন্ত রিপোর্ট আছে, এইখানে বোম ব্লাস্ট হইতে পারে। জনগণের কথা চিন্তা করে আমরা সেই সময় অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছিলাম।
এইবার তোমার গোয়েন্দা সংস্থা, তোমার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে কত বোম আমাদের উপরে মারতে পারো আমরা দেখবো। এরপরেও আমরা অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাব না যদি এক সপ্তাহের মধ্যে আমাদেরকে সুনির্দিষ্ট সময়সীমা জানানো না হয়। আজকের মতো আমাদের এই 7 দিনের সরকারের কাছে যে আবেদন, সেটা ব্যক্ত করি আজকের এই বিক্ষোভ মিছিল। change tv.press এক ফোঁটা হলুদ নেই।